শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। প্রথমে গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো মেয়ে দেখছো ছবিটা আঁকছে, তো কালকে পুরো হয়েছিল না কমপ্লিট, এই যে সকালে করলো। আর এদিকে ছোটো মেয়ে পড়তে বসেছিল। আর এই দেখো আমি এখন বাসন মাজছি, তো ঘরের কাজ সব সারা হয়ে গেছে। আর এই যে বাসন টাসন মেয়ে যে উঠোনটা ঝাড় দিয়ে হয়নি, একবারে ঝাড় ঝুড় দিয়ে স্নান করে উঠবো। আর দুই একটা কাঁচা ধোয়া আছে, তো আজকে কাঁচা সেরকম নেই, অল্প দুই একটাই আছে, আজ বেশি নেই। তো আবার এই যে বিছনা টিছনা সব কাচতে হবে জানো, কাঁচার উষার টুষার। তো রোদ না হলে কাচতে পারছি না, তো উষার টুষার সব কাচতে গেলে তো ঘরেও অত ছাড়ানো যাবে না। আর কালকে রাতে জানো তো বন্ধুরা চাউমিন করেছিলাম। তো ছোটো মেয়েটা অনেক দিন ধরে চাউমিন চাউমিন করছে, আর চাউমিন ধরো অনেক দিন আমাদের খাওয়া হয় না। আগে তো চাউমিন তোমাদের দাদাভাই যখন ছিল না, তো আমরা মাঝে মাঝেই রাতে চাউমিন করে খেয়েছি। আর সেই ধরো অনেক দিন পরে কালকে রাতে চাউমিন করা হয়েছিল। তো কালকে চাউমিন কিন্তু সকালেই করতাম, দিয়ে ছোটো মেয়ে বড়ো মেয়ে স্কুলে চলে গেল, ওই জন্য আর করা হলো না, নাহলে এবারে সকালেই করা হতো। আর এই দেখো আমি এখন আগে দাঁতটা বিরাজ করে নেবো, তারপরে উঠোনটা ঝাড় দেবো। আর ওই যে পাউডার ছিটানো রয়েছে না, উঠোনটা একটু পরিষ্কার করে নেব। আর দেখো আমার দুধটা ফুলটা কিন্তু কালকে, আজকে বিকালের মধ্যেই ফুটে যাবে, তো কালকে এটা পুজো দেওয়া যাবে। তো পেলে এবারে হয় গো, এই যে সকালবেলা উঠে ফুল থাকে না, আমরা যেই সময় উঠি না, ভোরবেলা এসে মানুষের ফুল নিয়ে যায় জানো তো। আর প্রথম গাছের ফুলটা যদি ঠাকুরের না দেওয়া যায় না, খুব খারাপ লাগে জানো তো। আর এই দেখো বন্ধুরা দাঁত ব্রাশ করা হয়ে গেছে, তো উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই দেখো আমি এখন পরিষ্কার করছি। তো এই যে তুলসী মন্দির তো আর এই যে বাসি কাপড়ে করা যাবে না, তুলসী মন্দির করবো, গায়ে জল ঢালার পরে তুলসী মন্দির করে আবার গায়ে জল ঢেলে উঠবো। দেখো তুলসী মন্দিরে জল দেওয়া নেই, জল দিয়ে ভিজানো থাকলে না ভালো, তো এমনি দেওয়া থাকলে কি হয়, তবে ওই যে ঘষে তুলবো। আর এই যে এইগুলো যদি নাইটিতে একটু লাগে না, নাইটি একদম নষ্ট হয়ে যায় জানো তো বন্ধুরা। তো দেখো কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে, তাও তো আমি সেরকম ভালো করে ঘষতে পারলাম না। আর তোমাদের দাদা ভাই দিয়েছে, আমি ঠিক মতন দিতে পারতাম যদি ভালো হতো। আর নেই, যা দিয়ে এনেছিল সব শেষ হয়ে গেছে। তো এই যে যদি সেই আলুর বস্তাগুলো আছে না, এখন যে ইয়ের বস্তাগুলো, পলিথিনের বস্তাগুলো, ওইগুলো দিয়ে করলে না, লাইলন লাইলন, তো ওইগুলো দিয়ে ভালো একদম পরিষ্কার হয়ে যায়। তো সকল দিদি ভাইদেরকে জানাই, সবাইকে জানাই যারা যারা আমার ভিডিওটা দেখো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করার জন্য তো অনেক 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 ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার সকল বন্ধুদেরকে জানাই, যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইব করলে, তোমাদেরকে অনুরোধ করছি, তোমাদের সাবস্ক্রাইব করলে আমার বড় উপকার হয়। দেখো বন্ধুরা আবার স্নান টান করা হয়ে গেছে, তো দুই একটা জামা কাপড় ছিল, বেশি ছিল না, ওগুলো কাচলাম। আর এই যে মেয়ে স্কুলে গেল, ছোটোটা আজকে গেল না, পরীক্ষা তো, দিয়ে বড়টার একটা ওই রাইটিং লেখানো আছে, স্কুল থেকে বলেছে স্যার, তো ওই জন্যে গেল। তো শুক্রবারে কিন্তু পরীক্ষা, এদিকে শুক্রবারে আমি যাব ডাক্তারখানায়, হসপিটালে, আর মেয়ের আবার পরীক্ষা, তো আমার যেতে হবে সকালে, এদিকে মেয়েকে গুছিয়ে দিয়ে চলে যেতে হবে। আরে দেখো মুসুরির ডালটা আগে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু মুসুরি ডালে একটার থেকে দুটো সিটি দিই না, কেন বেশি সিটি হলে না ডালটা ফ্যান ফ্যান হয়ে গেলে ভালো লাগে না। মুসুরির ডালটা একদম একটু হালকা ইয়ে থাকলে সেই ডালটাই ভালো লাগে, বেশি ফ্যান হলে ভালো লাগে না, একটু মানে গোটাটা ভাব থাকলে বেশি ভালো লাগে, গোটা না তবু ইয়ে ভাব থাকলে ভালো লাগে, কড়াই সেদ্ধটা বেশি ভালো লাগে। আর এই দেখো সারাদিন টুকটুক করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই যে জামা কাপড়গুলো তুলে ওর থেকে ফ্যানের তলে ছাড়িয়ে দিয়ে শুকাই যাবে, একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো দেখো ঘরে তুললাম, আবার বৃষ্টিও নেমে গেল। আর এদিকে ছোটো মেয়েটা স্কুলে নেই, ছোটো মেয়েটা বলছে মা একটু মাথায় হাত বুলিয়ে দাও না, মাথাটা যন্ত্রণা করছে। এই মেয়েটা না যখন একটু মানে পড়াটা চাপ পড়ে গেছে, ও এখন ওই যে দুটো পড়ছে দু জায়গায়, তো ওই যে দিদিমণি পড়াতো, ওর দিদিমণির আবার ভাই পড়াচ্ছে। তো দেখো বৃষ্টিটা কিন্তু আবার একটু জোর আসলো, আজকে সারাটা দিনই এরকম হয়েছে জানো তো বন্ধুরা। দেখো আবার কি সুন্দর রোদ উঠে গেছে। তো আমি আগে ভাত আর ডাল নামিয়ে ধুয়ে দিয়েছিলাম, তো মেয়ের মাথা টাথা টিপলাম, মেয়ের কাছে বসেছিলাম। আর এই দেখো ডাল হবে আর আলু ভাজা হবে, আলু পেঁয়াজ ভাজা হবে।
তো আলু যে কটা ছিল আমি বানিয়ে নিলাম, কেন এক ডাল আর আলু ভাজাতে তো একটু বেশি লাগবে কিন্তু। আর দেখো কলপাটটায় কাজ করা আমার মানে কবে যে কলপারে কাজই করতে পারছি না এখন, মানে খুবই অসুবিধা হয়ে যায়, কাঁচা ধোয়াটা বেশি অসুবিধা হয়ে যায়। বাসন তো তাও বালতি কিনে নিয়েছি, এখন আর অসুবিধা হয় না, বালতিতে করে ধুই। আর এদিকে মেয়েকে বলছি মনা তুই স্নান করে নে, তো মেয়ে স্নান করবে করবে সেই ঘুমিয়েছিল, আবার উঠলো, যেমন স্নান না করলে বেলা করে স্নান করে, গলাটাও বলছিল মা হালকা ব্যথা করছে। আর ওদের পরীক্ষা আসলেই না ওদের শরীর খারাপটা আসে জানো তো। এই যে মেয়ে উঠেই যখন ভিডিওটা করলো, আর এই দেখো মেয়েকে এক বালতি জল ভরে দিচ্ছি। তো উঠছিল না, ডেকে ডেকেই তুললাম। আর দেখো জলটা বৃষ্টি পড়লো, আমি উঠোনের সামনেই দিলাম, যে সামনের পাড়েই স্নান করে নিতে। মেয়ে বলছে বা সিঁড়ির পাড়েই দাও, সিঁড়ির পাড়েই করবো। তো মাথা যন্ত্রণা হচ্ছে। তো বন্ধুরা এই যে ডালটা আমি রেখে দিয়েছি আর লবণ হলুদ নিয়ে এসেছি। তো আলু পেঁয়াজটা আগে ভেজে নেব, তারপরে পেঁয়াজ ভেজে ডালটা সোমবার দেবো। তো এই যে পেঁয়াজ ভেজে কিন্তু রসুন থাকলে কিন্তু ভালো লাগে, পেঁয়াজ রসুন দিয়ে ডাল সোমবার। আর আমার তো টক ডালটা হলে খুব ভালো লাগে। আমি কিন্তু ডাল না অত না ভালোবাসলো না, তবে রসুন টসুন পেঁয়াজ রসুন বা এটা সবজি দিয়ে ডাল ভালোবাসি। আর দেখো ছোটোটা এসছে, তো আমার মেয়ে লঙ্কা আনতে গেছে, সেই সময় ছোটোটা এসছে। দেখো জল নিয়ে রেখে দিচ্ছি, স্নান করবে, জল ভরে দিয়েছি। ওদিকে ওর ভাই এসছে, করতে পারছে না, তো ওই যে ওর ভাইকে দিয়ে এসছি। দিয়ে যাবে না জানো তো, ওকে নামাচ্ছে আমার ছোটো মেয়ে বান্টি, আর বলছে কি তুই যা তুই যা, ওকে সরিয়ে দিচ্ছে, ও যাবে না। আর এই দেখো ভাজাটা হয়ে গেছে, তো পেঁয়াজ রসুন তো না, পেঁয়াজ ভেজে ডালটা সোমবার দিচ্ছি। আর এই দেখো তোমাদের দাদা ভাই এরকমই জানো তো, ভিডিও করা দেখলেই শত্রু। আর এই যে ছোটো মেয়েকে বললাম খাওয়া দাওয়া সব সারাসুরে হয়ে গেছে, এখন একবার তো জল ভরে দে না মা। তো এই যে মেয়ে আবার জলটা ভরে দিল আমার ছোটো মেয়ে। তো ঘুমিয়েছিলাম, আজকে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে একটু তাড়াতাড়ি এসছে, ওই 4:30টার মধ্যে চলে এসছে। এসে বলছে বেশ ভালোই তো পরিষ্কার হয়েছে উঠোনটা। আর দেখো বন্ধুরা খুব মাথা যন্ত্রণা করছে, আমি আর সহ্য করতে পারছি না, মানে গ্যাস হয়ে গেছে জানো তো, আমার প্রচণ্ড গ্যাস হয়ে যায়। দেখো এইটা খাবো জোয়ানের এইটা, তো এই যে পেট পরিষ্কার হয় না জানো তো, মানে আমার খুব মানে অসুবিধা আমার এই যে, এর জন্যে আমার গ্যাস হয়ে যায় আর মাথা ধরে প্রচণ্ড, আমার মাথা মানে গ্যাসের থেকে মাথা ধরে গো। গ্যাসের থেকে মাথা ধরলে না মাথার উপরটা একদম চাঁদির উপরে মাথার, মানে খুব খারাপ লাগছে গো। আর এটা জোয়ান মানে এত খেতে না, মানে আমার ভালো লাগে না, উপরে জলটা যাওয়া ভালো লাগে না, নিচের ইয়েটা আর খেতে পারি না, খুব কষ্ট হয়। আর এটা রাতে ভিজিয়ে থুয়ে দিতে বলেছিল, সকালবেলা উঠে খেতে বলেছিল, তো আমার খাওয়াই হয় না জানো তো। আর এই যে চায়ের কাপে করে 1 কাপ খেলাম, আর লাস্টের দিকে মানে একদম বেশি পড়ে গেছে না, মুখের মধ্যে দিলে মানে কেমন লাগছে তিতকুটি ভাব। এত মাথা ধরেছে জানো তো বন্ধুরা, এই যে চা খাচ্ছি, একবার খেয়েছি আবার এই যে খাচ্ছি, প্রচুর মাথা ধরেছে আজকে। তো গ্যাস হয়ে গেছে, আর গ্যাস হলেই মাথা ধরে জানো তো, আমার প্রচণ্ড মাথা ধরছে। সকালে ভালোই ছিলাম জানো তো, দুপুরবেলা তো ঘুমিয়ে। আর দেখো ফুলটা কিন্তু ফুটে গেছে, কি সুন্দর। আর জানো তো বন্ধুরা, মেয়েকে তো বারবার করে বলেছে, আর এই গাছে কত কড়ি আসছে, ফুল হচ্ছে না জানো, গন্ধরাজ ফুল গাছে। আর মেয়েকে বারবার করে বলেছি কেউ ডাকলে আমাকে ডাকবি না, আর ফোন করেছে ওর বড় মাসি, তো আমাকে ডেকে দিয়েছে। আর উঠে ওই যে ঘুমটা হলো না বেশি, আরও মাথা ধরে গেছে। আর এই যে জামা কাপড় ভাঁজ করছি, দিয়ে তোমাদের দাদা ভাই যে 2 মেয়ের 2টো বিস্কুট এনে দিল। দেখো মুখ ফুটে বললাম আমাকে 2টো কিছু এনে দাও না, মানে কোনো দিন মুখ ফুটে কারোর কাছে কিছু চেয়েও আমি পাই না, সত্যি আমার যে কি কপাল সে আর বলা নেই। তো 2টো লজেন্স মানুষের হাতে করে এনে দেয়, তো আমার কাছে এই যে মেয়েকে দিয়ে 2টো 5 লজেন্স নিয়ে আসলাম, তো এই যে খাবো। তো আমার কিন্তু ভালো লাগে লজেন্স খেতে, তাই বলছি দেখো 5টা টাকা হাত দিয়ে পড়ে না, 5টা 10টা টাকা মানুষে, সেটাও যদি মানুষের 2টো টাকা একটা 2টো লজেন্স এনে দিলেও আমি খুশি, সেটাও হাত দিয়ে পড়ে না মানুষের।
আর এদিকে জামা কাপড় কটা ভাঁজ করে নিই, তো ভাঁজ হয়েছিল না। আর এই যে জামা কাপড় তো ধরো ছাড়ানোই থাকে, শুকায় না সেরকম জামা কাপড়। এই যে পারলাম সব ছাড়ানো ছিল জানো তো। আর এই যে বালিশ টালিশ নিয়ে সব শুয়ে মুয়েছিল, যে মনাকে বলছি মনা বালিশগুলো গোছা এক জায়গায় থতো বাবা। আর দেখো ব্লাউজটা না কোনাটা একটু ফেসেও গেছে ব্লাউজটা। আর এদিকে আমি পেঁয়াজি ভাজবো, পেঁয়াজ বানিয়ে নিয়েছি। আর ছোটোটা আবার আসলো, তো কতটা রাত হয়ে গেছে এখন জানো তো, 9:30 বাজে। আর ছোটোটা এসছে, তো আমার বান্টিকে নিয়ে আসলো ওকে। আবার উঁকি মেরে দেখে জানো তো, হাঁটবে কি সুন্দর। আর যদি খেয়াল করে তাহলে আর হাঁটবে না, বসে থাকবে। আর এই দেখো, তো আজকে বেসনটা একটু বেশি নিয়ে এসছে, নাহলে হয় না, 5 টাকার আনলে হয় না, তো 10 টাকার বেসন নিয়ে এসছে। তো পেঁয়াজি ভাজবো। আর আজকে পেঁয়াজগুলো কিন্তু আমি একটু মোটা মোটা করে বড় বড় করে বানিয়ে নিয়েছি। তো ধরো রোজ একরকম ভাল লাগে না, এক একদিন এক এক রকম করি। আমি পেঁয়াজ কিন্তু ঝুরঝুর করে বানাই, আজকে একটু বড় বড় মোটা মোটা করে বানিয়েছি। আর একটু গ্যাসের আঁচটা কমিয়ে দেবো ওভেনে, দিয়ে তারপরে ভাজবো, তাহলে পেঁয়াজগুলো ভালোই হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর দেখো ভাজা হয়ে গেছে, কিন্তু আমরা ভাত খাবো এখন। তো শুভরাত্রি বন্ধুরা, ভাত আমাদের খাওয়া হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। মন চাইলে একটা শেয়ারও করতে পারো, একটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো।